পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লট সহ অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়া সকল প্লট বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে। শনিবার পূর্বাচলে স্থানীয় আদিবাসীরা এই কর্মসূচি পালন করে। দুপুরে আদিবাসী সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নম্বর সেক্টর পশি এলাকায় এই কর্মসূচি পালন করে আদিবাসীরা। এই সময় তারা জানান, রাজুকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্তু এখন পর্যন্ত ৬০% ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবার প্লট পায়নি। এদিকে গত ১০ বছর যাবৎ বিগত সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে সরকার হাজার হাজার প্লট বরাদ্দ দিচ্ছে। এর মধ্যে শেখ হাসিনার ২ বোন, তাদের সন্তান, ১৫ গাড়ি চালক সহ বিনা ভোটের এমপি, রাজনীতিবিদ সহ বিগত সরকারের চাটুকাররা রয়েছেন। তাই অবিলম্বে ওইসব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। এই সময় রাজউক ও সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। অনতিবিলম্বে এই ৫ দফার দাবি পূরণ করা না হলে রাজউক কার্যালয়ে ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। আমাদের ৫ কাঠা আবেদন যারা করেছে তাদেরকেও দেওয়া হয়েছে ৩ কাঠা, কিন্তু যারা ৩ কাঠা আবেদন করেছে আদিবাসী ক্ষতিগ্রস্ত আছে হাজার হাজার প্লট, এখনও তারা পায় নাই।